আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব, আপনারা অনলাইন থেকে কিভাবে টাকা ইনকাম করবেন, কোন কাজগুলা শিখলে আপনার জন্য ভালো হবে এবং কোন কাজগুলা শিখে অনলাইনে কাজ করলে আপনি লাইফ টাইম অনলাইন থেকে প্যাসিভ ইনকাম করতে পারবেন। আপনারা কিন্তু আমাকে অনেকে ফোন করেন, অনেকে আছেন চাকরিজীবী। তারা চাচ্ছেন যে চাকরির পাশাপাশি একটা বাড়তি ইনকাম করতে অনলাইন থেকে। অনেকে আছেন ব্যবসায়ী। তারা চাচ্ছেন ব্যবসার পাশাপাশি ঘরে ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, একটা এক্সট্রা ইনকাম করতে চাচ্ছেন। অনেকে আছেন পড়াশোনা করতেছেন, ফ্যামিলির সাপোর্ট দিতে পারতেছেন না। আপনি চাচ্ছেন পড়াশোনার পাশাপাশি অনলাইন থেকে আয় করতে। এবং অনেকে আছেন যে চাকরির বয়স শেষ হয়ে গেছে, বেকার। অনেকে কিন্তু আমাকে ফোন করেন বা আমাকে মেসেঞ্জারে নক করেন অথবা আমার ভিডিওতে কমেন্ট করেন যে, "ভাই, আমার চাকরির বয়স শেষ। আমি এখন কিভাবে অনলাইন থেকে আয় করব?" তো দেখুন, অনলাইন হোক বা অফলাইন হোক, আপনাকে কিন্তু আয় করতে গেলে যেকোনো বিষয়ে দক্ষ হতে হবে। আপনাকে একটা মানুষ টাকা দিবে, কেন দিবে বলুন? আপনাকে কিছু একটা শিখতে হবে, জানতে হবে। যে কাজটা করলে মানুষের উপকার হবে। এতে করে কিন্তু আপনি টাকা উপার্জন করতে পারবেন। ঠিক আছে? মনে করেন যে আপনার একটা কম্পিউটার আছে, কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে। এই কম্পিউটারটা আপনাকে ঠিক করতে হবে, অথবা আপনার একটা স্মার্ট টিভি আছে অথবা একটা টিভি আছে, টিভিটা নষ্ট হয়ে গেছে। আপনার একটা স্মার্টফোন আছে, ফোনটা নষ্ট হয়ে গেছে। এই ফোনটা ঠিক করতে হবে আপনাকে। তো ঠিক করতে হলে কোথায় যেতে হবে? যে মানুষটা ফোনের মেকানিক আছে, যে ফোনটা ঠিক করতে পারে, যে কম্পিউটারটা মেরামত করতে পারে বা ঠিক করতে পারে, অথবা আপনার স্মার্ট টিভিটা, যে টিভি সারাই করে বা টিভিটা মানে টিভির মেকানিক, যে তার কাছে যেতে হবে, যে আপনাকে কিন্তু সেটা ঠিক করলে আপনি তাকে কিছু অর্থ দিবেন। তো যে মানুষটার কাছে আপনি যাচ্ছেন, সে কিন্তু ওই কাজটা শিখছে, ওই কাজটা শেখার পিছনে কিন্তু সময় দিয়েছে। যে কারণেই কিন্তু আপনি তার কাছ থেকে আপনি কাজটা করিয়ে নিচ্ছেন, নেওয়ার পর আপনি তাকে টাকা দিচ্ছেন বা অর্থ দিচ্ছেন। তো অনলাইনেও কিন্তু সেম। আপনি ফ্রিল্যান্সিং করেন, ডিজিটাল মার্কেটিং করেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, অথবা আপনি ওয়েব ডেভেলপমেন্ট করেন, ফেসবুক পেজ ডেভেলপ করেন, অথবা আপনি যেকোনো প্রোডাক্ট সেল করেন, আপনি যেটাই করেন না কেন, আপনাকে কিন্তু শেখার পিছনে সময় দিতে হবে। অনেকে আছেন যে, আমার চাকরির বয়স শেষ, আমি কি করব? হতাশায় ভুগতেছেন। দেখুন, কোনো একটা কাজ আপনি শিখুন। কোনো একটা কাজ অনেক ভালোভাবে, সুন্দরভাবে আপনি শিখুন। শেখার পেছনে সময় দিন। দেখবেন শেখার পেছনে সময় দিলে কিন্তু আপনি আর্ন করতে পারবেন। তো অনেকে আছেন যে, আপনারা ফোন করে বলতেছেন যে আয় করতে চাই, আয় করতে চাই। টাকাটা কিন্তু এমনি আসে না। আপনারা আমাদের চ্যানেল থেকে আমাকে দেখতেছেন। আমার এই চ্যানেল থেকে কিন্তু আমি প্যাসিভ ইনকাম করি। আমার এই চ্যানেলে আমি আলোচনা করি বা আপনাদেরকে শেখাই কিভাবে ডিজিটাল মার্কেটিং করতে হয়, কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হয়, কিভাবে সিপিএ মার্কেটিং করতে হয়। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করি। আর আপনারা কিন্তু এখান থেকে অনেক কিছু শিখতে পারেন, জানতে পারেন, অনেকে উপকৃত হন। দেন তারপরেই কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করেন, আমার পেইড কোর্স কেনেন, অথবা Google থেকে কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ করা। Google থেকে কিন্তু আমি AdSense কমিশন আর্ন করি। তো আমাকে কিন্তু ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইন্টারনেট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, এই কাজগুলার পিছনে কিন্তু দীর্ঘদিন আমার একটা সময় ইনভেস্ট করতে হয়েছে। আমাকে কিন্তু কাজ শিখতে হয়েছে। দেন এখন কিন্তু আমি আয় করতে পারতেছি। তো আপনার যে বিষয়টা ভালো লাগে, সেই বিষয়টা নিয়ে আপনি লেগে থাকুন। আমি মনে করতেছি যে আপনি অনেক ভালো ডিজাইন করতে পারেন। অনেক ভালো আঁকাআঁকি করতে পারেন। ঠিক আছে, আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ শেখেন। গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখে এই কাজগুলো আপনি ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেস গুলো আছে, আপনার freelancer.com আছে, Upwork আছে, Fiverr আছে। এখানে আপনি গিগ তৈরি করে সেখানে কিন্তু আপনি এই সার্ভিসটা প্রোভাইড করে সেখান থেকে ইনকাম করতে পারবেন। আপনার যদি মার্কেটিং ভালো লাগে, অনলাইনে ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, আপনি মার্কেটিং এর কাজগুলা করুন। মার্কেটিং এর কাজগুলা করে আপনি কিন্তু আয় করতে পারবেন। তো যে কাজটা আপনি করতে চান বা যে কাজটা ভালো লাগে, সেই কাজের পিছনে সময় দিন। কাজ শিখুন। দেন আপনি আয় করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু পসিবল না। অনলাইন কিন্তু এমন কোনো কিছু না যে আপনি আজকে থেকেই কাজ শুরু করলেন আর কালকে থেকে আপনার হাজার টাকা আসা শুরু হয়ে গেল। বিষয়টা কিন্তু এরকম না। আপনারা যারা অনেকে আমাকে ফোন করেন, আপনারা আপনাদের জীবনের স্টোরি সম্পর্কে একটু বলে নেন। আপনারা কি বলেন?
যে ভাই আমি খুবই দরিদ্র ফ্যামিলির সন্তান, আমার চাকরির বয়স শেষ, আমার মা বৃদ্ধ, বাবা অসুস্থ, মা অসুস্থ। এই মুহূর্তে আমার আয় করা প্রয়োজন। এই মুহূর্তে আমি কিভাবে আয় করতে পারি? এই মুহূর্তে আমি অনলাইন থেকে কিভাবে আয় করতে পারি? দেখুন আসলে কিন্তু খুব বিরক্ত লাগে এই কথাগুলো শুনলে। আপনার লাইফের ওই মানে স্টোরি গুলো শোনার সময় কিন্তু আমার নাই বা আমাদের মতো ইউটিউবারদের নাই। আপনি গরিব মানুষ না বড়লোক মানুষ, আপনার মা-বাবা অসুস্থ না, এগুলা কিন্তু শোনার সময় আমাদের নাই। আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে। অনলাইন হোক আর অফলাইন হোক, যে ব্যক্তি অনলাইন থেকে আয় করছে, সে কিন্তু একদিনে সাকসেস হতে পারেনি। সে কিন্তু দীর্ঘদিন একটা বিষয় নিয়ে লেগেছিল, পড়েছিল, সময় দিয়েছে, দেন সেখান থেকে কিন্তু সে আয় করতে পারতেছে। তো আপনি কোনো একটা কাজ ভালোভাবে শিখুন। যদি অনলাইন থেকে আয় করতে চান কোনো একটা কাজ, সেটা আপনি ইউটিউবিং করতে পারেন অথবা মানুষ যেভাবে আয় করতেছে ইউটিউবিং করে, অ্যাফিলিয়েট মার্কেটিং করে, সিপিএ মার্কেটিং করে, ফ্রিল্যান্সিং করে, যেকোনো কাজ আপনি ভালোভাবে শিখুন, লেগে থাকুন, পড়ে থাকুন। অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন। আপনার চাকরির বয়স শেষ। এটা আপনি খুব টেনশন করতেছেন যে আমার তো চাকরির বয়স শেষ। এখন আমি কি করব? দেখুন আমি একজন চাকরিজীবী। চাকরি কি খুব ভালো কোনো জিনিস? সবসময় একটা বসের প্যারা থাকে, একটা টেনশন ফিল করতে হয়। সকাল ৯টা টু ৫টা অফিস, মাস শেষে অল্প কিছু টাকা বেতন। কিন্তু আপনি যদি ভালোভাবে অনলাইনে কাজগুলো শিখতে পারেন, যদি লেগে থাকেন তাহলে কিন্তু এখান থেকে হিউজ টাকা আপনি আর্ন করতে পারবেন। বাংলাদেশে অনেক ছেলেমেয়ে আছে যারা ইন্টারমিডিয়েট পড়তেছে, এসএসসি পরীক্ষা দিবে। তারা কিন্তু অনলাইন থেকে হিউজ টাকা ইনকাম করতেছে যেগুলো আপনারা লাইভ দেখতে পারেন বিভিন্ন সময়। স্টুডেন্ট লাইফে কোটিপতি হয়েছে। স্টুডেন্ট লাইফে প্রতি মাসে ১ লক্ষ ১.৫ লক্ষ টাকা আয় করতেছে অনলাইন থেকে। তাহলে আপনি পারতেছেন না। এটা হলো আপনার ব্যর্থতা। আপনি অনলাইন থেকে আয় করতে পারতেছেন, এটা সম্পূর্ণই আমি বলব এটা আপনার ব্যর্থতা। এটা কিন্তু অন্য কোনো মানুষের ব্যর্থতা না। এজন্য শেখার পিছনে সময় দিন। আমার কাছে ফোন করার আগে ১০ বার ভাবুন। আমার কাছে আপনার ফ্যামিলির স্টোরি সম্পর্কে বলার আগে ১০ বার ভাবুন যে আপনার লাইফের ওই কথাগুলো আমার কাছে বলা কি খুব জরুরি? আপনি আমার কাছে ফোন করে জিজ্ঞেস করতে পারেন যে, "ভাইয়া আমি কোন কাজটা শিখলে ভালো হবে? কিভাবে অনলাইনে থেকে লাইফ টাইম ইনকাম করব? কিভাবে অনলাইনটাকে আমি পেশা হিসেবে নিতে পারি?" এই বিষয়গুলা আপনি আমার কাছে বলতে পারেন। কিন্তু আপনারা যারা ফোন দিয়ে বলেন যে, "আমি খুব গরিব মানুষ, আমি খুব অসুস্থ, আ আমার মা-বাবা খুব অসুস্থ, আমার ফ্যামিলির সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই।" আপনার জীবনের লাইফের স্টোরিগুলো আমার সাথে বলা শুরু করছেন। এগুলো কিন্তু আসলে শুনতে বিরক্ত লাগে। অবশ্য শুনি, তো খুবই বিরক্ত লাগে। কারণ আমি কিন্তু আপনার ৳১০ আয় করিয়ে দিতে পারব না। আপনার ইনকামটা আপনাকে করতে হবে। আপনার পরিশ্রমটা আপনাকে করতে হবে। আমি শেখাচ্ছি কিন্তু আমি তো আপনার কাজগুলো করে দিব না। আমার YouTube চ্যানেলের মাধ্যমে আমি অনেক কিছু বিষয় আপনাদের সাথে ফ্রিতে শেয়ার করতেছি। তো আজকের মতো এই নিয়ে আলোচনা করলাম আপনাদের সাথে। এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আসার একটা কারণ হলো বর্তমান সময়ে আমার কাছে কিন্তু প্রচুর ফোন আসতেছে। কারণ আমার YouTube চ্যানেলটা ডে বাই ডে গ্রো হচ্ছে। আমার YouTube চ্যানেলের বয়স ১০ মাস। আমি ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে আমার YouTube চ্যানেলটা স্টার্ট করছিলাম। আপনারা যে YouTube চ্যানেলের মাধ্যমে আমাকে দেখতে পাচ্ছেন। আমি আসলে ইংলিশ কনটেন্ট নিয়ে কাজ করতাম। বাংলা কনটেন্ট নিয়ে শুরু করছি মাত্র ১০ মাস। এখন ১ বছরও হয়নি। তো অলরেডি আজকের দিন পর্যন্ত ৫,৫০০ সাবস্ক্রাইবার্স আমার হয়ে গেছে। এবং দিনের পর দিন কিন্তু বিভিন্ন মানুষ আমাকে চিনতেছে, জানতেছে। আমার অডিয়েন্স বাড়তেছে, আমার ইনকামটাও কিন্তু বাড়তেছে। তো প্রচুর ফোন আসতেছে বর্তমানে এবং অধিকাংশ মানুষের ১ম ফোন করেই যে কথাগুলো বলতেছে যে, "আমি গরিব মানুষ, আমার পিতা অসুস্থ, মাতা অসুস্থ, আমি অনলাইন থেকে আয় করতে চাই।" এই বিষয়গুলাই বারবারই আপনারা রিপিট করতেছেন বা বলতেছেন। বাট এই কথাগুলো শুনে আমার কোনো লাভ নেই। না আপনার বলে আপনারও কোনো লাভ নেই। শেখার পিছনে সময় দিন যে একজন দক্ষ ব্যক্তি আছে, শেখার পিছনে সময় দিন। কাজ শিখুন, যেকোনো বিষয়ে ভালোভাবে দক্ষ হন। দেন আপনি অনলাইন থেকে আয় করতে পারবেন। আর অনলাইন থেকে আয় করতে না পারার সবথেকে বড় একটা কারণ হলো, আপনি বিভিন্ন মেথড নিয়ে কাজ শুরু করতে চাচ্ছেন। আপনি একজন ব্যক্তি, আপনি চাচ্ছেন আপনি ইউটিউবিং করবেন, আপনি চাচ্ছেন আপনি ফ্রিল্যান্সিং করবেন, আপনি চাচ্ছেন আপনি ডিজিটাল মার্কেটিং করবেন, আপনি চাচ্ছেন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, আপনি চাচ্ছেন আপনি
গ্রাফিক্স ডিজাইন করবেন, ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন, ফেসবুক পেজ ডেভেলপমেন্ট শিখবেন। এত কিছু আপনার একার পক্ষে করা সম্ভব না। যদি ইউটিউবিং করতে চান তাহলে কোনো একটা বিষয়ের উপরে প্রত্যেকদিন ইউটিউবে ভিডিও আপলোড করে যান, ভালো কনটেন্ট দিন। দেখুন একটা সময় যে আপনার চ্যানেলটা 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার্স পূরণ হয়ে গেলে আপনার চ্যানেল থেকে একটা প্যাসিভ ইনকাম শুরু হয়ে যাবে। যদি আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে ভালো ইন্টারেস্ট থাকেন, তো ওয়েবসাইট কীভাবে ডেভেলপ করতে হয়, ওয়েবসাইট তৈরি করতে হয়, কীভাবে এগুলা ডোমেইন হোস্টিং সেটআপ করতে হয়, এগুলো সব বিষয়গুলো শিখে নিন। যদি আপনি চান অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে কী করা প্রয়োজন, কীভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হয়, কোন মার্কেট প্লেসের প্রোডাক্টগুলো অ্যাফিলিয়েট মার্কেটিং করে বেশি কমিশন পাওয়া যায় বা বেশি মানুষের কাছে রিচ করা যায়, এই কাজগুলো ভালোভাবে শিখে নিন। দেন আপনি অনলাইন থেকে আয় করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু পসিবল না। তো বন্ধুরা, আপনাদের যাদের চাকরির বয়স শেষ হয়ে গেছে, যারা আসলে খুব দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন, খুব মানে খারাপ সময় পার করতেছেন, আপনাদের জন্য একটা কথাই বলবো। দীর্ঘ ৩০টা বছর তো পড়াশোনার পিছনে সময় দিয়েছেন। চাকরি করার জন্য চেষ্টা করে গেছেন, চাকরি পাননি। অন্তত ৬ থেকে ১টা বছর যেকোনো একটা কাজের শেখার উপরে সময় দিন। দেখুন আপনার টাকার অভাব হবে না। ঠিক আছে? যেকোনো একটা কাজ শেখার পেছনে সময় দিন। ৬ মাস থেকে ১ বছর। অবশ্যই অনলাইন থেকে আয় করতে পারবেন। হাজার মানুষ অনলাইন থেকে আয় করতেছে। আমি আয় করতেছি। আপনি আয় করতে পারতেছেন। এটা হলো আপনার ব্যর্থতা। তো বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।